আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাব দাওয়াত বানাই দিয়েছেন। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াগুলো করেছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত আশাটা পূরাইছেন। আল্লাহর কাছে দোয়া করতে দেরি, মহান আল্লাহ আমার দোয়া কবুল করতে আর দেরি করেন না। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত আশা পূরণ করেছেন, কিন্তু একটা আশা বাকি রয়েছে। এই আশাটা হলো, আমার জীবনের শেষ আশাটা হলো, আমি মৃত্যুর পূর্বে যেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখে মৃত্যুবরণ করতে পারি। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও যুবক তুমি শোনো, তোমার সমস্ত আশাটা মহান আল্লাহ পূরণ করে দিয়েছেন। যদি মহান আল্লাহ তোমার দোয়া কবুল করতেন না, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে মহান আল্লাহ 5 কিলোমিটার জায়গা দৌড়াইয়া হাঁটাইয়া ওই গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে মহান আল্লাহ আমাকে হাঁটাইয়া হাঁটাইয়া তোমার মনের আশা পূরণ করার জন্য মহান আল্লাহ আমাকে উপস্থিত করেছে। মহান আল্লাহ তোমার আশা পূরণ করেছেন। আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। তুমি এমন মুস্তাজাব দাওয়াত হয়েছো, মহান আল্লাহর কাছে দোয়া করা মাত্র মহান আল্লাহ তোমার দোয়া কবুল করেন। তাহলে আমরাও যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্ব অবস্থায় দোয়া করি, প্রভু অন্যায় করেছি, নাফরমানি করেছি গো আল্লাহ, ও প্রভু সারাটা দিন নাফরমানি করিয়া কাটাই, সারাটা দিন নাফরমানি করিয়া কাটাই, ও প্রভু তোমার কাছে হাত তুলে কাঁদতেছি আল্লাহ, ওই মুহূর্তে সারাটা রাত তোমার ইবাদতে কাটাইব এবং সমস্ত মানুষ ঘুমের মধ্যে আছে। আমিও চাইলে ঘুমাইতে পারতাম গো প্রভু, কিন্তু না ঘুমাইয়া তোমার কাছে ফরিয়াদ জানাইতেছি প্রভু, আমার জিন্দগির গুনাহ মাফ করে দাও, আমাকে মাফ করিয়া জান্নাতি বানায় দাও গো আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ বলেন, বান্দারে আমি মহান আল্লাহর কাছে আমল সর্ব অবস্থায় যদি করেন, মহান আল্লাহ মুস্তাজাব দাওয়াত বানায় দিবেন। এর পাশাপাশি আরেকটা হলো হারাম মাল থেকে বেঁচে থাকা লাগবে। হারাম মাল যারা ভক্ষণ করে, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীরটা হারাম মাল ভক্ষণ করবে, ওই শরীরটা কখনো জান্নাতের গ্রাম পাবে না, জান্নাতের মধ্যেও যাবে না। হারাম মাল থেকে বেঁচে থাকা লাগবে। আর মুস্তাজাব দাওয়াত, আল্লাহর কাছে দোয়া করা মাত্র প্রিয় কবুল হওয়ার জন্য একটা আমল, সেটা হলো ইস্তেগফার। এই ইস্তেগফারের আমলটা কি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি একদিন মনে মনে ইচ্ছা করলেন যে কিছু মাসাইল জানিয়ে আসি, মাসাইল তালাশ করে হাদিস কিছু জানিয়ে আসি। এই নিয়তে বাহির হয়েছেন। ওই মুহূর্তে একবারে সংক্ষিপ্ত আকারে বলতেছি, উনি বাহির হয়েছেন। বাহির হইয়া মনে মনে একটা মসজিদের মধ্যে গেলেন, যে নামাজ পড়বেন, এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়িয়া ইচ্ছা করলেন তাহলে এখন একটু চলে যাই, দেখি কি করবো, এই জায়গার মধ্যে কি ঘুমানোর কোন ব্যবস্থা আছে কিনা, একটু ঘুমানোর জন্য চেষ্টা করলেন। হঠাৎ দেখা যায় মসজিদের একজন খাদিমা এসে বললেন, এখানে আর টাকা যাবে না, আপনি এখান থেকে বাহির হয়ে যান। অনেকে জোর করে বাহির করে দিয়েছে। মুসাফির মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখা যায় কোনো একটা জায়গার মধ্যে কি গিয়ে আমার গন্তব্য স্থানটা পাই, এই জায়গার মধ্যে গিয়ে থাকার ব্যবস্থা হয়, এই চিন্তা নিয়ে বাহির হইলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, আমি একটা বাজারের মধ্যে গেলাম। বাজারের মধ্যে যাওয়ার পরে তাকায় দেখি একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করতেছে। আর সর্ব অবস্থায় যখন রুটি বানায়, রুটি বানানোর সময় একবার রুটি বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ। আবার রুটিটা যখন পাত্রের মধ্যে রাখে বলে আস্তাগফিরুল্লাহ। যখন এইভাবে খামির বানায় আস্তাগফিরুল্লাহ, যা করে আস্তাগফিরুল্লাহ, কাস্টমার হাতে কথা বলে আস্তাগফিরুল্লাহ, টাকা লেনদেন করে আস্তাগফিরুল্লাহ। আমি তো অবাক হয়ে গেলাম, এর বিষয়টা বুঝলাম না, শুধু আস্তাগফিরুল্লাহ কেন বলতেছে, এই রহস্যটা আগে জানি। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি ওই ব্যক্তিটাকে বললাম, ভাই আপনি সর্ব অবস্থায় শুধু আস্তাগফিরুল্লাহ কেন বলেন?
তখন ওই ব্যক্তিরা টানতে বলে, ভাই আমি আস্তাগফিরুল্লাহ বলার একটা কারণ হলো আমি সর্ব অবস্থায় সব কাজের মধ্যে আস্তাগফিরুল্লাহ বলি। আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাব দাওয়াত বানাই দিয়েছেন। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়াগুলো করেছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত আশাটা পূরাইছেন। আল্লাহর কাছে দোয়া করতে দেরি, মহান আল্লাহ আমার দোয়া কবুল করতে আর দেরি করেন না। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত আশা পূরণ করেছে, কিন্তু একটা আশা বাকি রইছে। এই আশাটা হলো, আমার জীবনের শেষ আশাটা হলো আমি মৃত্যুর পূর্বে যেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখে মৃত্যুবরণ করতে পারি। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও যুবক তুমি শোনো, তোমার সমস্ত আশাটা মহান আল্লাহ পূরণ করে দিয়েছেন। যদি মহান আল্লাহ তোমার দোয়া কবুল করতেন না, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে মহান আল্লাহ 5 কিলোমিটার জায়গা দৌড়াইয়া হাঁটাইয়া ওই গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে মহান আল্লাহ আমাকে হাঁটাইয়া হাঁটাইয়া তোমার মনের আশা পূরণ করার জন্য মহান আল্লাহ আমাকে উপস্থিত করেছে। মহান আল্লাহ তোমার আশা পূরণ করেছেন। আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। তুমি এমন মুস্তাজাব দাওয়াত হয়েছো, মহান আল্লাহর কাছে দোয়া করা মাত্র মহান আল্লাহ তোমার দোয়া কবুল করেন। তাহলে আমরাও যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্ব অবস্থায় দোয়া করি, প্রভু অন্যায় করেছি, নাফরমানি করেছি গো আল্লাহ, ও প্রভু সারাটা দিন নাফরমানি করিয়া কাটাই, সারাটা দিন নাফরমানি করিয়া কাটাই, ও প্রভু তোমার কাছে হাত তুলে কাঁদতেছি। আল্লাহ ওই মুহূর্তে সারাটা রাত তোমার ইবাদতে কাটাইব এবং সমস্ত মানুষ ঘুমের মধ্যে আসে। আমিও চাইলে ঘুমাইতে পারতাম গো প্রভু, কিন্তু না ঘুমাইয়া তোমার কাছে ফরিয়াদ জানাইতেছি প্রভু, আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমাকে মাফ করিয়া জান্নাতি বানায় দাও গো আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ বলেন, বান্দারে আমি মহান আল্লাহর কাছে